যদি আমি ইমানদার হিসাবে নিজেকে দাবি করে থাকি, ইমানের বাহিরে যদি কেউ চলে যায় সেটা আলাদা কথা। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর গোলাম হিসাবে নিজেকে দাবি করি, মুসলিম হিসাবে দাবি করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নিজেকে দাবি করি, ততক্ষণ পর্যন্ত নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে পক্ষে থাকতেই হবে, কারণ আমার আল্লাহ যেখানে ইসলামের পক্ষে, আমার রাসূল সেখানে ইসলামের পক্ষে, আমার কোরআন সেখানে ইসলামের পক্ষে। সুতরাং আমিও ইসলামের পক্ষে। আমি ইসলামের নিরপেক্ষ, ধর্মের নিরপেক্ষ এই বাণী আওড়ানোর কোনো সুযোগ ইমানদার হিসাবে আমার নেই। কাজেই কথা একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন। এখানে দাবি ভিন্নতা তুলে, ভিন্ন আঙ্গিকে কথা বলে, বিভিন্ন পায়তারা করে নিরপেক্ষতার যে শব্দ উচ্চারণ করা হয়, এটা ইসলামী কোনো ভাবধারার কথা নয়। ইসলামের ব্যাখ্যা কোরআন থেকেই নিতে হবে। মন গড়া ব্যাখ্যা দিয়ে ইসলামকে কলঙ্কিত করার কোনো সুযোগ আল্লাহ দেয় নাই, রাসূলও দেয় নাই। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, الذي جعلنا من المسلمين والذي هدانا إلى صراط مستقيم والذي كرمنا وشرفنا بالقرآن العظيم والذي من علينا بالنبيين خاصة بنبينا المصطفى صلى الله عليه وسلم، والصلاة والسلام على النبي الذي لا نبي بعده الذي بعث إلى كافة الأمة رحمة، حتى أنه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في سبيله حتى أتاه اليقين، وعلى آله وصحبه ومن دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الدين عند الله الإسلام. وفي آية أخرى أن الله سبحانه وتعالى يقول: فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে আসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান মনিবের দরবারে অন্তর খুলে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আমি কোরআনুল কারীম থেকে কিছু অংশ উপস্থাপন করেছি। রব্বুল জালালের দরবারে এই তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে কিছু কথা বলার, শোনার এবং কোরআনের রঙে জীবনকে রঙিন করার মতো সুযোগ দান করেন, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের প্রত্যেকেরই অতি পরিচিত আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই দিন আল্লাহর কাছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম, একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম।
ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলামী জীবন বিধান। আল্লাহ ইসলামের পক্ষে, অন্য কোনো বিধানের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। কাজেই আমার আল্লাহ ইসলামের পক্ষে, আমিও ইসলামের পক্ষে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ইসলামের পক্ষে না নিরপেক্ষ। আমার আল্লাহ যদি ইসলামের পক্ষে হয়ে থাকেন, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বিশ্বাস করি, তিনি যে জীবন বিধানের পক্ষে, আমি সেই জীবন বিধানের পক্ষে না থেকে নিরপেক্ষ থাকব, এই বিশ্বাস করব, আল্লাহর গোলাম থাকব, ইমানদার থাকব, এই বিশ্বাস করার কোনো সুযোগ নেই। যত পণ্ডিতই করা হোক না কেন, যেখানে রব্বুল আলামিন ইসলামের পক্ষে, আমি কোন সাহসে নিরপেক্ষতার দাবি তুলি? আমি তো নিরপেক্ষ থাকতে পারি না। আমার রব ইসলামের পক্ষে, আমিও ইসলামের পক্ষে। সুতরাং আমি ইসলামের নিরপেক্ষ থেকে শয়তানের পক্ষে যাওয়ার এই পায়তারা করা, এইরকম সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। যদি আমি ইমানদার হিসেবে নিজেকে দাবি করে থাকি, ইমানের বাহিরে যদি কেউ চলে যায় সেটা আলাদা কথা। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর গোলাম হিসেবে নিজেকে দাবি করে, মুসলিম হিসেবে দাবি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে দাবি করি, ততক্ষণ পর্যন্ত নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে পক্ষে থাকতেই হবে, কারণ আমার আল্লাহ যেখানে ইসলামের পক্ষে, আমার রাসূল সেখানে ইসলামের পক্ষে, আমার কোরআন সেখানে ইসলামের পক্ষে। সুতরাং আমিও ইসলামের পক্ষে। আমি ইসলামের নিরপেক্ষ, ধর্মের নিরপেক্ষ এই বাণী আওড়ানোর কোনো সুযোগ ইমানদার হিসাবে আমার নেই। কাজেই কথা একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন। এখানে দাবি ভিন্নতা তুলে, ভিন্ন আঙ্গিকে কথা বলে, বিভিন্ন পায়তারা করে নিরপেক্ষতার যে শব্দ উচ্চারণ করা হয়, এটা ইসলামী কোনো ভাবধারার কথা নয়। ইসলামের ব্যাখ্যা কোরআন থেকেই নিতে হবে। মন গড়া ব্যাখ্যা দিয়ে ইসলামকে কলঙ্কিত করার কোনো সুযোগ আল্লাহ দেয় নাই, রাসূলও দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের পক্ষে থাকার সুযোগ দান করুন। দ্বিতীয় বিষয়, আমরা প্রত্যেকেই কিছু অবগত যে ইসলাম শব্দটা হলো মূল শব্দ। ইসলাম থেকে মুসলিম শব্দটা এসেছে, মুসলিম থেকে ইসলাম আসে নাই। ইসলাম থেকে শব্দটা এসেছে মুসলিম, তাহলে মূল হইল ইসলাম। আর ইসলাম যখন থাকে তখন শাখাতে আমি মুসলিম, যেটাকে আরবি ভাষায়, আরবি ব্যাকরণে বলে মাজদার, ক্রিয়ার মূল। তাহলে মূল হইল ইসলাম, সেই ইসলাম থেকে উৎপন্ন হয়েছে মুসলিম শব্দটা। মুসলিম থেকে কিন্তু ইসলাম আসে নাই, ইসলাম থেকে মুসলিম হয়েছে। এখন আমি মুসলিম দাবি করার পর ইসলাম যদি বাদ দিয়ে দিতে চাই, আমার তো মূলই শেষ। আমি কোথায় থেকে ইসলামে থাকলাম? আমার মূল শব্দ হলো ইসলাম, আর সেই মূল শব্দ থেকে আমি মুসলিম হয়েছি। আমি মুসলিম হওয়ার পর গোড়া কেটে দিতে চাই, ইসলাম বাদ দিতে চাই, আবার মুসলিম হিসাবে দাবি করতে চাই। আমার গোড়া কাটার পর আমি কোথায় থেকে মুসলিম থাকলাম তার কোনো বুদ্ধি বিবেকের বিষয় না। ইসলাম বাদ দেওয়ার শব্দ যে উচ্চারণ করবে সে মুসলিম হিসাবে থাকার কোনো কল্পনা করার সুযোগ নেই। এটা যে কোনো ক্ষেত্র থেকে, যে কোনো আঙ্গিকে ইসলাম বাদ দেওয়ার কথা কোনো মুসলিম উচ্চারণই করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাকে ভাবতে হবে, আমাকে বলতে হবে যে আমার জীবনের মিশন, ভিশন সব কিছু ইসলামের উপরে। কারণ আমি রাব্বুল আলামিনের সাথে এই ওয়াদাবদ্ধ হয়েছি, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য।
আমি বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার সব কিছু যে রব্বুল আলামিনের জন্য। তিনি ইসলামের পক্ষে, আমি নিরপেক্ষ থেকে আল্লাহর জন্য দাবি করি, হাস্যকর ছাড়া অন্য কিছু নয়। যেই মূল শব্দ থেকে মুসলিম আমি হলাম, সেই ইসলাম কেটে দিয়ে আমি মুসলিম থাকার দাবি করলাম। এইরকম হাস্যকর দাবি পৃথিবীর বুকে কোন জাতি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। এটা করার কোনো সুযোগই নাই। এরপর আরো কিছু উদ্ভট কথাবার্তা আমাদের মধ্যে আওড়ানো হয়। ধর্ম যার যার, উৎসব সবার, নাউযুবিল্লাহ মিন যালিক। ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ধর্ম ইসলাম, আমি কুরআনুল কারীমকে মূল বিধান ধরে কোরআনের আলোতে যতটুকু আলোকিত হয় এর বাইরে যাওয়ার সুযোগ আমার নাই। কোরআনের আলো যেই জায়গায় পৌঁছবে না, মুসলিম সেই জায়গায় পৌঁছবে না। হাদিস নববীর আলো যেখানে পৌঁছবে না, মুসলিম সেখানে পৌঁছবে না। কিন্তু কোরআনের আলো, হাদিসের আলো পৌঁছে নাই, সেই জায়গায় কোনো সংস্কৃতি যদি হয়, উৎসব হয়, সেখানে মুসলিম মিল্লাতের ছেলেরা যাবে, এটা হতেই পারে না। শিরকের মতো এত জঘন্য অপরাধ যেই ক্ষেত্রে হয়ে থাকে, যে পূজা মণ্ডপে হয়ে থাকে, সেখানে মুসলিম সন্তানরা যায় কি করে, যাওয়ার সুযোগ পায় কি করে? ইমানের দাবিদার কোনো মুসলিম সন্তান যেতে পারে না, কোনো বাবা মা তাদের সন্তানকে যেতে দিতেও পারে না। কারণ সেই উৎসবের মধ্যে শিরকের মতো বড় কবিরা গুনাহ করা হচ্ছে। রব্বুল আলামিন যেটাকে বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, মহা অপরাধ। আমি সামনে তাকিয়ে দেখলাম এই মহা অপরাধ করা হচ্ছে, যেই অপরাধের কারণে রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ, তুমিও যদি শিরক করো, তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে শিরক করবে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যেই অপরাধের কারণে জীবনের সব আমল বরবাদ হয়ে যায়, যেই আমলের কারণে জান্নাত হারাম হয়ে যায়, সেই আমল যেই উৎসবে করা হয়, সেই উৎসবে আমি যাব আর দাঁড়িয়ে দেখব, এই চোখ রব্বুল আলামিন এজন্য দেয়নি। এই চোখ রব্বুল আলামিন, এই হৃদয়, এই মুখের ভাষা এজন্য রব্বুল আলামিন দেয় নাই। এই প্রত্যেকটার জবাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমি যেই আদর্শে বিশ্বাসী, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও, কোরআনের রঙে রঙিন হতে হবে। কোরআনের সংস্কৃতিতে নিজেদের জীবন সংস্কৃতি গড়তে হবে। কোরআনের সংস্কৃতি যেখানে আছে সেখানে অংশগ্রহণ করতে হবে। কোরআন সুন্নাহর সংস্কৃতি বিবর্জিত সংস্কৃতি, সকল সংস্কৃতি বর্জন করতে হবে, সমর্থন বন্ধ করতে হবে, সেগুলো এড়িয়ে চলতে হবে। এটাই ঈমানের দাবি। কোরআনুল কারীমের প্রতি এই মুহাব্বত, হাদিসে নববীর প্রতি এই মুহাব্বত যেই মুমিনের দিলে নাই, সেই মুমিনের ঈমান আছে, এটা সন্দেহের বিষয় রয়েছে। দুঃখজনক হলেও সত্য, সেই কোরআনকে যখন অবমাননা করা হয়েছে, যে বা যারা করেছেন, তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য করেছেন। যারা করেছেন, যেভাবেই করেছেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ারও একটা সম্ভাবনা থেকেই যায়। সেখানে সরকারের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা, তারা যারাই হোক তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা। কিন্তু সেখানে এমন ভাষা প্রয়োগ করার কোনো সুযোগ নাই যেই ভাষার কারণে তদন্ত কাজ ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। তদন্ত করার আগেই যদি পূর্বাভাস দেওয়া হয়
এদিকে যেতে হবে ওদিকে যেতে হবে, তাহলে সেই তদন্ত তো বিঘ্নিত হবেই, এটাই স্বাভাবিক। আর তদন্ত বিঘ্নিত করার এই মূল কাজটা করেছিল মূলত ফেরাউন। আমরা দেখি কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছে ফাইদা জাআতহুমুল হাসানা, আল্লাহ বলছে ফেরাউনের রাজ্যে যখন ভালো কিছু ঘটতো, ফাইদা জাআতহুমুল হাসানা, কোনো কল্যাণ কিছু ফেরাউনের রাজ্যে যখন ঘটতো, ইয়াকুলুনা হাদিহি, ফেরাউনের মন্ত্রীবর্গ বলতো এটা আমাদের কল্যাণেই হয়েছে, আমাদের যোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনার কারণে জাতি এই সুফল ভোগ করছে। ফেরাউনের দরবার থেকে এই মন্তব্য ব্রিফ করা হতো। ওয়াইন তুসিবহুম সাইয়্যিআহ, রাজ্যে কোনো অকল্যাণ যদি দেখা দিত, ফেরাউনের মন্ত্রিসভার কেউ কেউ বলে বসতো ইয়াত্তাইয়ারু বিমূসা ওয়া মান মা'হু, এই কুলক্ষণ মুসার কারণে ঘটেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তদন্ত হোক তারপরে কার কারণে ঘটেছে, কুলক্ষণ কেন লেগেছে সে তো বোঝা যাবে পরে। আগেই যদি পূর্ব ইঙ্গিত দিয়ে দেওয়া হয় তাহলে তদন্ত তো ব্যাহত হবেই। এই সিস্টেমটা মূলত চালু করেছিল ফেরাউন। সেই ফেরাউনের কিছু নাতিপুতিরা পৃথিবীতে থাকে, তারা থেকে পৃথিবীতে এই ধরনের কর্মকাণ্ড করে পৃথিবীর শৃঙ্খলাকে বিনষ্ট করে। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে। কুরআনুল কারীমের এই অবমাননায় আমাদের প্রত্যেকের হৃদয় কাঁদে, আমরা ব্যথিত, আমরা হৃদয় থেকে অনুভব করি, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানাতে হবে প্রতিটি মুসলিমের, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশ জাতি জনগণের সম্পদ বিনষ্ট করার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। সুষ্ঠু নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমার যে ক্ষতি হয়েছে, ইসলামের যে অবমাননা হয়েছে তার কথা আমাকে বলতে হবে, সেটা সুষ্ঠু এবং সুন্দর হবে। তার মধ্যে উগ্রতার সুযোগ ইসলামী শরিয়া আমাদেরকে শিখায় নাই। আমাদেরকে ইসলাম শান্তির বাণী শিখিয়েছে, শান্তি প্রিয় হতে শিখিয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা যদি তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অত্যাচার নির্যাতন করা হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সব ষড়যন্ত্র করে রাসূল মদিনার দিকে চলে গেলেন, সাহাবারা চলে গেলেন, মক্কার জনগণের ক্ষতি করে কিন্তু যাননি। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কার্যক্রম সাহাবা আজমাইন করেছেন বলে প্রমাণ নেই মক্কা থেকে যখন যান। সুতরাং আমরা সেই নবীর উম্মত, সাহাবা আজমাইন আমাদের আদর্শ। আমাদেরকে ভাবতে হবে এমন পাতানো ফাঁদে পা দিয়ে আমরা আমাদের ইসলামের ভাবমূর্তিকে যেন কোনো মতেই বিনষ্ট হয় এমন কার্যক্রমের সাথে জড়িয়ে না পড়ি। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, কাদের কারণে, কেন, কিভাবে, কোথায় কি সংগঠিত হচ্ছে, তাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করতে হবে। কিন্তু নিজেদের মাধ্যমে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ ইসলাম আমাদেরকে শিখায়নি। প্রতিবাদের দ্বিতীয় যে দিক সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যে জন্য পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন সকল আদর্শের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। কুরআনুল কারীমের অবমাননায় যাদের জীবনে, যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে কোরআনের যারা অবমাননা করেছে বুদ্ধিভিত্তিক এবং যুক্তিভিত্তিক এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে। আমি আগে কোরআন নিয়মিত পড়তাম না, এখন নিয়মিত পড়া শুরু করব। আমাকে এটা চিন্তা করতে হবে, কারণ কোরআনকে সমুন্নত আমাকে করতেই হবে। কেউ চাইবে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকার দিয়ে কোরআনুল কারীমের এই আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরাহ, রাব্বুল আলামিন মুতিম্মু নূরিহি, রাব্বুল আলামিন তার এই আলোকে প্রজ্বলিত করবেনই, এটা রাব্বুল আলামিনের ওয়াদা।
সুতরাং আমরা যারা এতদিন পর্যন্ত কুরআনুল কারীমকে শুধু স্বাভাবিকভাবে ঢিলেঢালাভাবে অধ্যয়ন করতাম, আমাদেরকে এখন শপথ নিতে হবে নিয়মিত কোরআন অধ্যয়ন শুরু করব, কোরআন বুঝতে শুরু করব। কুরআনুল কারীম আমি যতটুকু শিখেছি সেটা আরেকজনকে শেখানোর ব্যবস্থা করব। আমার সন্তান, আমার ভাইয়ের সন্তান, আমার পাড়া প্রতিবেশীর সন্তান, যেভাবে গ্রাম বাংলায় এককালের প্রচলন ছিল প্রত্যেক সকালবেলায় মক্তবে কুরআনুল কারীমের ধ্বনিতে মুখরিত হয়ে উঠত, সেই পরিবেশ আমরা আবার গড়ে তুলব। এই ওয়াদা আমাদেরকে করতে হবে, আমাদেরকে এই ওয়াদা করতে হবে। কুরআনুল কারীমের এই অবমাননা আমরা এর জবাব দেব। আমরা এতদিন কোরআন ভালোভাবে বুঝতাম না, এখন থেকে কোরআন বুঝতে শুরু করব। আমাদেরকে এই ওয়াদা করে নিতে হবে, কুরআনুল কারীম এতদিন যাই বুঝতাম আমলের ক্ষেত্রে ঘাটতি ছিল, এখন থেকে আমলের ক্ষেত্রে পূর্ণতা আনয়ন করব। কোরআন যেভাবে আমল করতে বলে আমার জীবনের আমল কুরআনুল কারীমের আলোতে হবে। এতদিন আমি বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত ছিলাম, এখন আমাদেরকে ওয়াদা করতে হবে আমি আমার পরিবার প্রত্যেকের মধ্যে কোরআনের সংস্কৃতি হবে আমার সংস্কৃতি, কোরআনের সংস্কৃতি হবে আমার পরিবারের সংস্কৃতি, কুরআনুল কারীমের সংস্কৃতি হবে আমার সমাজের সংস্কৃতি, কুরআনুল কারীমের সংস্কৃতি হবে আমার রাষ্ট্রের সংস্কৃতি। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমার জীবন থাকতে আমি চেষ্টা করেই যাব। এই শপথ আমাদেরকে নিতে হবে, আমাদেরকে এই শপথ নিতে হবে। কুরআনুল কারীম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কোরআন বলছে নিজে বাঁচো, নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এতদিন পর্যন্ত কোরআনের দাওয়াতের সাথে আমি সম্পৃক্ত হইনি, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় আমাকে কথা বলেছে, আমাকে বলেছে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, আমাকে বলেছে সব মানুষ ইসলামের বিপক্ষে চলে গেছে, কোরআনের দাওয়াত দিতে যাবা, যদি দাও তাহলে তো তুমি বিপদে পড়ে যাবা। সিদ্ধান্ত এখন নিতে হবে, পৃথিবীর সব যদি আমার বিপক্ষে চলে যায়, আমার রব যদি আমার পক্ষে থাকে, আমার তাতে হারানোর কিছু নেই। আমি কোরআনের দাওয়াত দেব, কোরআনের দাওয়াতের সাথে থাকব, কোরআনের বাণী আমার পরিবার সমাজ রাষ্ট্রের সকল স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার এই শপথ হওয়া দরকার। কুরআনুল কারীমের বাণী ছড়িয়ে দেওয়ার পর রাসূল যেই বিধান আমাদের জন্য রেখে গেছেন, তিনি ইসলামে হুকুমত আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার বিধান চলবে তার। রব্বুল আলামিন যিনি স্রষ্টা, তিনি এই বিশ্ব পরিচালনার জন্য বিধান দিয়েছেন আল কোরআন। আমাদের শপথ হতে হবে আমি যতদিন বেঁচে থাকি, আমার জীবন থাকতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব যে কোরআনের বিধান এই মাটিতে প্রতিষ্ঠিত হবে, সেই চেষ্টা আমি করব। এর প্রতিশোধ নেব, কোরআনের অবমাননা যারা করেছে তাদের প্রতি উত্তর দেব। এদেশে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনুল কারীমের হুকুম অনুসারে চলবে দেশ জাতির সকল দিক এবং বিভাগ, সকল দিক বিভাগ কোরআনুল কারীম যেভাবে বলেছে সেভাবে চলবে। আমি চলবো, দেশ চলবে, জাতি চলবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। রাস্তায় হাই হুতাশ উগ্রতা প্রদর্শন করে ক্ষণিকের জন্য কিছু ফায়দা পেতে পারি, কিন্তু দীর্ঘ প্রক্রিয়ায় তত ফায়দা পাওয়া যাবে না। আমাদেরকে এর প্রতিবাদ প্রতিশোধ যদি নিতে হয় তাহলে অবশ্যই আমার ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে কোরআনুল কারীম ছড়িয়ে দিতে হবে। কোরআন বোঝা আরও বৃদ্ধি করতে হবে, কোরআনুল কারীমের দাওয়াত বৃদ্ধি করতে হবে, কোরআনের আমল বৃদ্ধি করতে হবে, কোরআনের সংস্কৃতি দিয়ে সব ভরে দিতে হবে। কোরআনুল কারীমের বিধান দিয়ে দেশ জাতি সমাজ সকল ক্ষেত্র পুরোপুরিভাবে ছেয়ে দিতে হবে। সেই প্রচেষ্টা যদি আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি তাহলে প্রকৃত জবাব হবে।
প্রকৃত ঈমানের পরিচয় আসবে। আমরা যে হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে সেটা কিছুটা হলেও লাঘব হবে। আর যদি তা না হয়, এই উচ্ছ্বাস দিয়ে, এই সস্তা ভালোবাসা দিয়ে কোরআনুল কারীমের হক আদায় করা, প্রকৃত কোরআন প্রেমী হওয়া আর প্রকৃত প্রতিবাদ করা, যথার্থ প্রতিবাদ করা হবে না। আসুন আমরা প্রথম যে কথা বলেছিলাম, আমরা ইসলামের পক্ষে থাকি, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। জীবন ইসলাম থেকে মুসলিম এসেছে, ইসলাম কোনো ক্ষেত্র থেকে বাদ দেওয়ার চিন্তাও না করি। আর কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা রাখি, কোরআনুল কারীম অধ্যয়ন একেবারে ছড়িয়ে দেই। দেশের প্রতিটি মানুষ যেন কোরআনের আলোতে আলোকিত হতে পারে সেই চেষ্টা করে সর্বক্ষেত্রে কোরআনুল কারীমের বিধান প্রতিষ্ঠিত হোক। আমরা যথাযথ প্রতিবাদ করে আল্লাহর কাছে তার প্রিয় পাত্র হতে পারবো, আখিরাতে নাজাতের ওয়াসিলা হতে পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। Mm-hmm.